নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে পরিচয় করে দেব আম গাছের একটি রোগের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা আমার একটা আম গাছের কাণ্ডতে এমন ফাটল দেখা দিয়েছে। এই যে কালো কালো হয়ে গেছে এবং কাণ্ড বাকলগুলো ফেটে গেছে। এটাকে বলা হয় আম গাছের গ্যামোসিস ডিজিজ। এটা যখন হয় তখন আম গাছ থেকে গ্লু বের হয়, যেটা আমরা আমের তরুক্ষীর বলে থাকি। আঠালো একটা পদার্থ বের হয়, দেখতে পাচ্ছেন। যদি বাকলটা একটু চাপ দেয় তাহলে বাকল চলে আসছে। এটা মূলত হয়ে থাকে ছত্রাকের আক্রমণের কারণে। এই রোগের কারণে গাছের কাণ্ড অথবা ডালপালা বাকলগুলো ফেটে যায়। পরবর্তীতে এক সময় আস্তে আস্তে ধীরে ধীরে আম গাছটি মারা যায়। এই রোগের প্রতিকার আছে। এই রোগের প্রতিকারের জন্য যেটা করতে হবে, আমের বাকলগুলো তুলে ফেলতে হবে, ধারালো চাকুর সাহায্যে তুলে ফেলতে হবে এবং ফাঞ্জিসাইড স্প্রে করতে হবে অথবা ফাঞ্জিসাইডের পেস্ট লাগিয়ে দিতে হবে। আজ আমি আপনাদের এই রোগের প্রতিকার সম্পর্কে জানাবো। আমার সাথেই থাকুন। প্রথমে আমি একটা ধারালো চাকুর সাহায্যে এই ছালটা বাকলটা কেটে ফেলব। দেখতে পাচ্ছেন, আমি বাকল কেটে ফেলেছি। ধারালো চাকুর সাহায্যে বাকল এভাবে কেটে ফেলতে হবে চারপাশ থেকেই। এবার এই কাটা স্থানে ফাঞ্জিসাইডের স্প্রে করতে হবে অথবা ফাঞ্জিসাইডের পেস্ট লাগিয়ে দিতে হবে। আমি ফাঞ্জিসাইডের পেস্ট লাগিয়ে দিব, দেখতে থাকুন। আমি ব্যবহার করব ম্যানসার ফাঞ্জিসাইড। ম্যানসার ফাঞ্জিসাইড হচ্ছে কার্বেন্ডাজিম ও ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক। যেহেতু আমি পেস্ট বানাবো তাই একটু বেশি করে নিচ্ছি। এবার এটার সাথে একটু পানি মিশ্রিত করব। দেখতে পাচ্ছেন, আমি এমন ঘন করে পেস্ট করে নিয়েছি। এবার ব্রাশের সাহায্যে বাসাবাড়িতে যেভাবে রং করে তেমন করে এই কাটা স্থানে লাগিয়ে দেব। আপনারা যে কোনো গ্রুপের ফাঞ্জিসাইড ব্যবহার করতে পারেন। আমি এখানে ম্যানসার ব্যবহার করেছি। আপনারা চাইলে রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন, সেটাই ভালো। এমন করে কাটা স্থানে লাগিয়ে দেবেন। আম গাছের এই রোগকে কোনোভাবে অবহেলা করা যাবে না, কারণ এই রোগের কারণে আম গাছ মারা পর্যন্ত যেতে পারে।
গাছের চারদিকে লাগিয়ে দেব যেখানে যেখানে কাটা হয়েছিল। দেখতে পাচ্ছেন, চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে যেন কোনো রকম আর ছত্রাক আক্রমণ করতে না পারে, এবং এটি যতদিন না পর্যন্ত সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত এক সপ্তাহে একবার করে চালিয়ে যেতে হবে। এমন করে ছত্রাকনাশক লাগিয়ে দিলে এবং বাকল ছেঁটে ফেললে আশা করি এই রোগের প্রতিকার পাওয়া যাবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছাদ বাগানের সাথেই থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।